तो बालक खेते खेते बोलছেন যে বাবা আজ মালা नहीं पहनाओगे। কৃষ্ণদাসজি তখন ভাবছেন মানে भगवान श्री कृष्ण तखन बोलছেন যে बाबा तुम जब रोज मुझे माला पहनाते हो ना तो मुझे ना लगता है कि किसी ने मुझे आलिंगन कर रहा है। ये आलिंगन मुझे कल तुमसे ही मिलता है और किसी से नहीं मिलता है। जय राधेश्याम। आज আমি আপনাদেরকে একটা ভগবান শ্রীকৃষ্ণের লীলার গল্প বলবো। দেখুন কৃষ্ণদাসজি বলে একজন ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ বড় ভক্ত ছিলেন। তো তিনি বৃন্দাবনে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে মালা নিজের হাতে গড়ে মালা পরাতেন। তো সে সময় কথিত ছিল যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ যদি 365 দিন গিয়ে কিছু মানত করেন তাহলে 366 দিনের দিন ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার কাছে আসেন তার বাড়িতে। তো কৃষ্ণদাসজি যখন প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতেন এবং তাকে মালা পরাতেন এবং প্রতিদিন তাকে মনে করাতেন যে বাবা আজ কিন্তু 310 দিন, আজ 320 দিন, আজ 330 দিন, 340 দিন, এইভাবে ঠিক 365 দিনের দিন গিয়ে তিনি বলছেন যে বাবা আজ কিন্তু আমার এখানে আসার শেষ দিন, কাল থেকে তুমি আমার বাড়িতে আসবে, মালা পরে যাবে, আমার হাতে তৈরি মালা। তো যথারীতি 365 দিনের পর 366 দিনের দিন মানে 365 দিনের রাতে কৃষ্ণদাসজি খুব আনন্দিত, খুব এক্সাইটেড, মানে পাগল হয়ে গেছেন বলা যেতে পারে। তিনি খুব ভক্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। তিনি 56 ভোগ বানিয়েছেন, প্রচুর আয়োজন, রাধা রানীর জন্য ভোগ বানিয়েছেন, পায়েস, মাখন, ক্ষীর, কি না বানাননি তার মধ্যে করে সকালবেলা স্নান টান করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তিনি অপেক্ষা করা শুরু করেছেন। দিন যায়, সময় যায়, ভগবান শ্রীকৃষ্ণ তো আর আসছেন না। ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে এবার কৃষ্ণদাসজির। এবার খুব রাগান্বিত হয়েছেন কৃষ্ণদাসজি, কেঁদে ফেলেছেন, ঝরঝর করে কাঁদছেন। তিনি বলছেন যে না, ভগবান শ্রীকৃষ্ণ আর আসবেন না আমার কাছে, এগুলো সব বাজে কথা, কোনো লীলা নেই তার। বলে রাগ করে তিনি সব পোটলার মধ্যে খাবারগুলো গুছিয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবার ডিসিশন নিয়েছেন। তিনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, হন হন করে চলে যাচ্ছেন। তিনি মন্দিরের দিকে ফিরেও তাকাচ্ছেন না, বলছেন যে না না আমি তাকাবো না, তুমি নেই, তুমি পাথর, আমি তাকাবো না। বলে গ্রামের পথ দিয়ে, জঙ্গলের পথ দিয়ে তিনি চলে যাচ্ছেন। এমন সময় দূর থেকে একটি বালক, ছোট্ট বালক, খুব ফুটফুটে সুন্দর বালক, গরু চড়াতে চড়াতে আসছেন। আর এপাশ থেকে কৃষ্ণদাসজি একা একাই বকবক করতে করতে চলে যাচ্ছেন। বালক হঠাৎ করে বললেন যে বাবা তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ গো? জানো আজ না সারাদিন আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দুটো খাবার দেবে গো? তো কৃষ্ণদাসজি তো ঈশ্বর ভক্তি ছিল তার মনে একটু দয়া হলো। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাও, এই গ্রামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো বালক মৃদু হাসলেন, হেসে বসে পড়লেন। কৃষ্ণদাসজিও বসলেন, বসে তিনি পোটলা খুলে খাবার বার করলেন, বলে নাও খালো। তো বালক বলছে যে আমি কি করে খাবো, দেখো আমার দুটো হাত গোবরে মাখামাখি, তুমি খাইয়ে দাও না গো। কৃষ্ণদাসজি বলছেন ये नटखट करते हो तुम लोग बहुत, ये नंदगांव की यही एक प्रॉब्लम है, सभी लोग ना अपना सेवा लेने की तैयार होते हैं, सेवा देने के लिए कोई तैयार नहीं होते हैं। কৃষ্ণ বাবা তো হাসছেন। তো এবার ভগবান শ্রীকৃষ্ণকে মানে তার সেই বালক রূপকে কৃষ্ণদাসজি একটু করে খাবার খাইয়ে দিচ্ছেন আর নিজে একটু খাবার খাচ্ছেন। এরভাবে 4-5 বার খাবার খাওয়ানোর পর হঠাৎ কৃষ্ণদাসজি দেখছেন যে বালক অঝরে কাঁদছে, তার চোখ লাল হয়ে গেছে। তো কৃষ্ণদাসজি বলছেন রো কিউ রহে হো, তুমি কেন কাঁদছো? তুমি তো যা বললে আমি তো তোমায় দিচ্ছি, তোমার তো খিদে পেয়েছে, আমি তো খাওয়াচ্ছি, তাহলে কাঁদছো কেন? बालक तो वो कांचे बोलছে अरे तुम तो बहुत पागल हो, तुम क्यों रो रहे हो, मैं तो खाना दे रहा हूं तुमको। तो बालक बोलছে बाबा बहुत स्वादिष्ट खाना है, आज सारा दिन कुछ नहीं खाया था मैंने, तुम्हारी खाना के इंतजार में। কৃষ্ণদাস জি ভাবছেন যে আবার কি কথা, আমার খাবার ইন্তজারে, মানে ও কি জানতো যে আমি খাবার নিয়ে আসবো? তো কৃষ্ণদাসজি আবার ওর মুখে খাবারটা তুলে দিচ্ছেন। তো বালক খেতে খেতে বলছেন যে বাবা আজ মালা नहीं पहनाओगे। কৃষ্ণদাসজি তখন
কৃষ্ণদাসজি তখন ভাবছেন মানে भगवान श्री कृष्ण तखन बोलছেন যে बाबा तुम जब रोज मुझे माला पहनाते हो ना तो मुझे ना लगता है कि किसी ने मुझे आलिंगन कर रहा है। ये आलिंगन मुझे कल तुमसे ही मिलता है और किसी से नहीं मिलता है। এবার भगवान श्री कृष्ण तार मूर्ति धारण करलें, तार সেই पीताम्बरी ड्रेस, সেই मयूरपंख माथाয়, সেই असाधारण सुंदर बाँसुरी हाथे তিনি কৃষ্ণদাসজিকে দর্শন দিলেন, বললেন এই তো আমি তোমার কাছে, এই তো আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে মালা পরাবে না। কৃষ্ণ ভক্ত তিনি পাগল হয়ে গেলেন। আমাকে মার্জনা করবেন, আমি একটু আবেগ চলে এসেছে আমার মধ্যে, আমি মার্জনা চেয়ে নিলাম আপনাদের কাছে। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণদাসজির এক লীলার কথা। তো তারপর কৃষ্ণদাসজিকে ভগবান বোঝালেন যে দেখো আমার পক্ষে তো রোজ রোজ তোমার কাছে এইভাবে এসে মালা পড়া সম্ভব হবে না, কিন্তু প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে, প্রত্যেকটি সময় আমি তোমার সঙ্গে থাকবো। তুমি বরঞ্চ কালকের মতো করে, মানে আগের মতো করে কাল থেকে তুমি রোজ আমার কাছে এসে তুমি নিজে হাতে মালা পরিয়ে যাবে। কারণ তুমি যখন আমাকে মালা পড়াও তখন আমি না একটা আলিঙ্গন মেহসুস করি, একটা আলিঙ্গন অনুভব করি। তোমার এই ভক্তি আমাকে বড় মুগ্ধ করে গো কৃষ্ণদাস। আমি তোমার কাছে বড় আভারী থাকলাম, আমি তোমার কাছে বড় কৃতজ্ঞ থাকলাম কৃষ্ণদাস বলছেন প্রভু এ কি বলছেন আপনি, বলে ষষ্ঠাঙ্গে তিনি প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। এই ছিল সেই লীলার গল্প। আশা করি আপনাদের ভালো লাগলো। আজকে এটা আমার প্রথম ভিডিও আমার এই চ্যানেলে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। আর আমি একটু হাত জোর করে বলছি, আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই যখন আমি শ্রীরামচন্দ্রের, প্রভু রামচন্দ্রের কথা বলি, বজরংবলীজির কথা বলি, যখন রাধেশ্যামের কথা বলি। আমাকে মার্জনা করবেন আপনারা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। জয় রাধেশ্যাম।